হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে পর্বে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরবের জনপ্রিয় বিরিয়ানি চিকেন খাবসা। এই খাবসাটি দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু ততটাই মজা। আপনারা কিন্তু ঘরে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এরকম ট্রেডিশনাল বিরিয়ানি রান্না করে সবাইকে সার্ভ করে তাক লাগিয়ে দিতে পারেন। আজকে আমি আপনাদের খুবই সহজ ওয়েতে ঘরে থাকা কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনাদের কিন্তু এরকম ট্রেডিশনাল চিকেন খাবসা তৈরি করে দেখাবো। চিকেনের ভেতরটা এরকম জুসি হবে আর রাইসগুলো হবে একদমই ঝরঝরে। তো চলুন কথা না বাড়িয়ে এই খাবসাটি তৈরি করতে কি কি লাগছে দেখে নিই। এখানে আমি বাসমতি চাল নিয়েছি 2 কাপের মতো। প্রথমে ভালো করে 2-3 বার সুন্দর করে কচলে আমি কিন্তু ধুয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেক ময়লা বের হচ্ছে। প্রথম 2-3 বার ভালো করে এইভাবে ঘোলটে পানিগুলো ফেলে দিচ্ছি। ভালো করে 2-3 বার ধোয়ার পরে দেখতে পারবেন ক্লিয়ার পানি এসে গিয়েছে। সেই পর্যায়ে আমি 20 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে কিন্তু চালটা ভালো করে ফুলে উঠবে। আর ততক্ষণে আমি কিন্তু পাশে চিকেনটাও কেটে নিয়েছি। দেখতেই পারছেন চিকেনগুলো আমি এইভাবে একদমই বড় বড় করে ভেতর পর্যন্ত চিড়ে নিয়েছি। দেখতেই পারছেন যাতে মশলাগুলো ভালো করে ভেতর পর্যন্ত যেতে পারে। আর আমরা একটা মুরগিকে এখানে 4 পিস করেছি। আপনারা চাইলে কিন্তু 2 পিসও করে কেটে নিতে পারেন। তো এভাবে ভালো করে চিকেনটা ভালো করে ধুয়ে আমরা কিন্তু রেখে দিয়েছি। এখানে 2টা টমেটো নিয়েছি। টমেটোগুলো সুন্দর করে কুচি কুচি করে আমি কিন্তু এখানে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটাকে আমি একটি টমেটো পিউরি করব, সেজন্য এটাকে ব্লেন্ড করে ভালো করে একটা মসৃণ একটা টেক্সচার করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার টমেটোটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমরা বাটিতে উঠিয়ে রাখছি। আর পাশে আমি লেবুর খোসা নিয়েছি। দেখতেই পাচ্ছেন 3 থেকে 4 চামচের মতন। এটা আমার চিকেন খ্যাপসা বানানোর সময় কাজে লাগবে। এখানে আমি একটি ফ্রাই প্যানে 3/4 কাপের মতো তেল দিয়েছি। 1 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়েছি। এখন পেঁয়াজটাকে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। হালকা একটু পেঁয়াজটা নরম নরম হয়ে আসলে সেই পর্যায়ে কিন্তু আমরা এখানে আস্ত গরম মশলাগুলো দিয়ে দিব। এখানে অবশ্যই আপনারা আস্ত গরম মশলাটা ইউজ করার ট্রাই করবেন। এখানে আমি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো ইউজ করেছি। এরপরে আমি এখানে 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা দিয়েছি, 1 চামচের মতো মরিচ গুঁড়া, এখানে 1 চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়েছি। এরপরে মশলাটা ভালো করে কিন্তু পেঁয়াজগুলোর সাথে ভালো করে কষিয়ে নিব। এই পর্যায়ে আমরা যে টমেটো পিউরিটা করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নেওয়ার পালা। আমরা একটু সময় নিয়ে এটা কষিয়ে নিব। যত ভালো করে কষিয়ে নেওয়া হবে ততই কিন্তু চিকেন খ্যাপসাটা খেতে অসাধারণ লাগবে। এখানে পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়েছি। এখানে গোলমরিচ দিয়েছি 1 চামচের মতো। অবশ্যই গোলমরিচটা দেওয়ার ট্রাই করবেন, তাহলে টেস্টটা অনেক ভালো আসবে। এরপরে আমরা ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে কেটে রাখা চিকেনগুলো কিন্তু আমরা এখানে একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনের সাইজগুলো কিন্তু আমরা বড় বড় রেখেছি। আপনারা চাইলে কিন্তু একদমই ছোট ছোট করতে পারেন, বাট চিকেন খাবসাটা কিন্তু আরাবিয়ানরা একটু বড় বড় শেপেরই চিকেনটা কেটে থাকে। তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি মশলাটার সাথে চিকেনগুলোকে দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যাতে সব দিকে আমার যে মশলাটা সেটা চিকেনের গায়ে ভালো করে লাগতে পারে। বেশ কিছুক্ষণ চিকেনটাকে ঢাকনা না লাগিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে এরপরে কিন্তু আমি উপরে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন, বাট দিয়েছি ফ্লেভারটা যাতে একটু ভালো আসে সেজন্য। এরপরে আমি এখানে লেবুর যে খোসাটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে মালটার যে খোসাটা সেটাও অ্যাড করতে পারেন। এটা দিলে যে কতটা টেস্ট এবং কতটা যে ঘ্রাণ বের হয় সেটা আপনারা অবশ্যই যখন নিজে রান্না করবেন তখনই কিন্তু বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে এসেছে। আমরা ঢাকনা দিয়ে কিন্তু 10 মিনিট রাখার পরে ঢাকনা খুলে একদম উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে, খুবই সুন্দর এবং মাখা মাখা হয়ে আসছে। সেই পর্যায়ে আমরা আরও বেশ কিছুক্ষণ আমরা কিন্তু এটাকে ঢেকে রেখে দেব। আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটু সময় নিয়ে চিকেনটাকে কুকড করতে, তাহলে দেখতে পারবেন যে এটা ফ্লেভারটা অনেক ভালো আসবে। এই পর্যায়ে আমরা আরেকটু 10 মিনিটের জন্য দমে রেখে দিয়ে এরপর আমরা কিন্তু আরেকটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা একদম মাখা মাখা হয়ে যাওয়ার পর্যায়ে আমরা কিন্তু এখানে কুসুম গরম পানি অ্যাড করছি 4 কাপের মতন। অবশ্যই পানির মাপটা বুঝে শুনে অ্যাড করবেন, যেহেতু আমরা
সেম পানিতে কিন্তু আমরা বিরিয়ানিটা রান্না করব, সেজন্য যে পরিমাণ আমরা চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ কিন্তু পানি এখানে অ্যাড করে দিয়েছি। আর পাশাপাশি কিন্তু যে ভিজিয়ে রাখা চালটা আমরা একটা চালনিতে উঠিয়ে রেখেছি যাতে পানিটা ঝরে যেতে পারে। আর ততক্ষণে আমাদের চিকেনটাও কিন্তু ভালো করে কিন্তু কুক করা হয়ে গিয়েছে, আমরা একটি বাটিতে উঠিয়ে রাখছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালার এসেছে, এবং যে পানিটা আমরা হচ্ছে রেখেছি সে পানিতেই কিন্তু আমরা চালটা অ্যাড করে দিব। এখন এই চিকেনটা আমরা হচ্ছে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর ততক্ষণে কিন্তু আমাদের চাল যে আমরা ছেঁকে রেখেছিলাম সে পানিটা একদম ভালো করে ঝরে গিয়েছে। এই পর্যায়ে আমরা পানিটার মধ্যে চালটা ঢেলে দিচ্ছি। দেখতেই পারছেন একটু এখন বেশি পানি মনে হলেও যখন চালটা একদম সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু একদম পারফেক্ট পানি সোক করে নিবে। আর এই পর্যায়ে আমাদের একটু লবণটা টেস্ট করে দেখলাম লবণ একটু লাগবে, তাই আমরা 1 চামচের মতো একটু লবণ অ্যাড করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ভালো করে হতে থাকুক। তার পাশাপাশি আমরা হচ্ছে এখানে একটি বাটিতে টমেটো সস নিয়েছি প্রায় 2 চামচের মতন, এখানে সয়া সস নিয়েছি 2 চামচের মতন। এখন ভালো করে টমেটো সস আর সয়া সসটা ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি। এটা কিন্তু আমরা যখন চিকেনটাকে ভাজবো বা গ্রিল করব সেটার কাজে লাগবে, এবং উপরে কিন্তু একটা স্মোকি একটা টেক্সচার আনতে সাহায্য করবে। দেখতে পাচ্ছেন এখানে আমি বাদাম নিয়েছি, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ নিয়েছি, এখানে অল্প একটু ঘি অ্যাড করেছি আর তেলটা হচ্ছে অ্যাড করেছি। দুইটা একত্রে দিলে ফ্লেভারটা ভালো আসে। এরপর আপনারা শুধু ঘি দিয়েও কিন্তু এটাকে একদম ক্রিস্পি করে ভেজে নিতে পারেন। দেখতেই পারছেন আমি কিন্তু একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত এই বাদামগুলোকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি কালার এসেছে। আমরা একটি বাটিতে বাদামগুলো উঠিয়ে রাখছি। আপনারা আপনাদের বাসায় যে যে বাদামগুলো অ্যাভেলেবেল থাকে সে বাদামগুলো কিন্তু আপনারা নিয়ে ভেজে নিতে পারেন। এরপরে আমি সেম তেলেই যে চিকেনগুলো হচ্ছে সেদ্ধ করেছিলাম সেই চিকেনগুলো আমরা হচ্ছে কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু চিকেনগুলো সেদ্ধ করা আছে। আর সুন্দর একটি উপরে কালার আসার জন্যই আসলে মেনলি ভেজে নেওয়া, একদমই বেশি ভাজা যাবে না, যাতে একটা স্মোকি একটা ভাব আসে উপরে, আর ভেতরটা যাতে খুবই জুসি থাকে, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি সবগুলো চিকেন কিন্তু কড়াইতে দিয়ে পাশাপাশি আমি যে সসটা তৈরি করেছি সেই সসটা একটি ব্রাশ দিয়ে সুন্দর করে চিকেনগুলোর গায়ে সুন্দর করে কিন্তু মেখে দিতে হবে, যাতে কোনো সাইড বাকি না থাকে। জিনিসটা খুবই সুন্দরভাবে কিন্তু চিকেনদের গায়ে লাগিয়ে দিলে খুব স্মোকি একটা টেক্সচার দিবে এবং দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন এই সসটার কারণে কিন্তু চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে আসবে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা উপরে পার্টে আমি সুন্দর করে সসগুলো গায়ে লাগিয়ে দিলাম। এরপরে আমি কিন্তু চিকেনটা উল্টিয়ে সেম প্রসেসেই আমি কিন্তু অপর দিকেও সসের যে মিক্সচারটা তৈরি করেছি সেটা কিন্তু লাগিয়ে দিব। আর যে পার্টগুলো আমি হচ্ছে চিড়ে নিয়েছিলাম সেটা কিন্তু ভেতর পর্যন্ত কিন্তু আমার যে সসটা রেডি করেছি সেটা কিন্তু দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন এভাবে আমি উল্টিয়ে নিয়েছি এবং উল্টিয়ে কিন্তু সেম সসটাই আমি হচ্ছে ওই পার্টেও দিয়ে দিব। আর এরপরে একটু সময় নিয়ে মিডিয়াম টু লোতে রেখে কিন্তু চুলার আঁচটা এটাকে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চিকেনগুলো পোড়া ভাব হয়ে আসা শুরু হয়েছে। সেই পর্যায়ে আমি অপর দিকেও সেম ভাবে টমেটো সস আর যে সয়া সসের টেক্সচারটা তৈরি করেছে সেটা কিন্তু উপরে দিয়ে দিচ্ছি। খুবই সুন্দর লাগে আসলে, এটা খেতে খুবই মজা। আপনারা অবশ্যই কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর যে একবার হলো আপনার এই রেসিপিটি খাবে অবশ্যই আপনাকে আবারও বলবে এই রেসিপিটি পুনরায় তাকে খাওয়াতে। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো সুন্দর করে কিন্তু এইভাবে গায়ে মাখা করে সসগুলো লাগিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখছি। আর অপর দিকে আপনাদেরকে একটু রাইসটাও দেখিয়ে দিচ্ছি। চালটা দেখতেই পাচ্ছেন একদমই ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে, পানিও একদম শুকিয়ে এসেছে। সেই পর্যায়ে কিন্তু আমরা আলতো হাতে কিন্তু একটু নাড়া দিয়ে বেশ কিছুক্ষণ আরো 10-15 মিনিটের জন্য আমরা এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর ঢাকনাটা খুলে এখানে 3-4টা কাঁচামরিচ ফালি করে উপরে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, বাট আমার কাছে কাঁচামরিচের টেস্টটা খুব ভালো লাগে সেজন্য এখানে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এরপরে আমরা আলতো হাতে আবারও হচ্ছে 1-2 বার একটু নাড়া দিতে হবে যাতে নিচের তলায় লেগে না যায়। আর এরপরে আমরা ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য দমে রেখে দেব। আর 5 মিনিট পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পানিটা কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে আর চালটা কিন্তু একদম পারফেক্ট ভাবে আমাদের রান্না করা হয়ে গিয়েছে। আর এখন যেহেতু একদমই গরম পর্যায়ে আর একটু নরম মনে হলেও যখন ঠান্ডা হয়ে যাবে রাইসটুকু একদমই ঝরঝরে
একটা রাইসও হচ্ছে ভেঙে যায়নি। এই পর্যায়ে আমরা আরেকটু দমে রেখে দিচ্ছি সাইডে। আর ততক্ষণে কিন্তু আমাদের চিকেনগুলো ভালো করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আর উপরটা হচ্ছে একটু ভাজা ভাজা হয়েছে, দেখতে এতটা লোভনীয় লাগছিল যে মনে হচ্ছিল যে এখনই নিয়ে একদম খেয়ে ফেলি, এতটাই টেস্টি হয় এই চিকেন খ্যাপসাটা যে আপনারা অবশ্যই বাসায় ট্রাই না করলে একদমই বুঝবেন না। আশা করছি আজকের এই রেসিপিটি অ্যাপ্লাই করে অবশ্যই একবার হলো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আরাবিয়ানরা তো অনেকগুলো খ্যাপসা একসাথে তৈরি করে বড় একটি ডিশে সার্ভ করে, আজকে আপনাদেরকে অল্প না হয় তৈরি করে দেখালাম। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর দেখতেই পাচ্ছেন চিকেনটা খুব সুন্দর করে কিন্তু হয়ে গিয়েছে, আমরা উঠিয়ে রাখছি। আর ততক্ষণে কিন্তু আমাদের রাইসটাও ভালো করে কিন্তু হয়ে গিয়েছে, অল্প একটু নাড়িয়ে দিচ্ছি আর একদমই তলায় লেগে যায়নি, খুব সুন্দর করে কিন্তু রাইসটা ঝরঝরে হয়েছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর কালারটা কিন্তু একদমই পারফেক্ট, দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে সার্ভ করার পালা, তো চলুন আপনাদেরকে সার্ভ করে দেখাই যে কিরকমটা হয়েছে। একত্রে হচ্ছে বড় একটি ডিশে আমি হচ্ছে প্রথমে রাইসটা দিয়ে দিচ্ছি, একদমই ভরে ভরে দেওয়ার ট্রাই করবেন, যেহেতু খ্যাপসা একটু রাইসটা বেশি থাকলে বেশি ভালো লাগে। আর উপরে হচ্ছে চিকেনগুলো আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি। ডেকোরেশনটা একদমই আপনাদের পছন্দ মতন, আপনারা যেভাবে পছন্দ করেন সেভাবেই হচ্ছে আপনারা ডেকোরেশন করে দিতে পারেন। আপনারা চাইলে টমেটো, শসা, লেবু সবকিছুর সাথে হচ্ছে সাজিয়ে নিতে পারেন। আজকে আমার বাসায় যেহেতু খুবই চটজলদি আমি হচ্ছে এই খ্যাপসাটা তৈরি করছি, তাই শুধুই রাইস আর চিকেন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিরকমটা হয়েছে। দেখতেই পাচ্ছেন প্রথমে হচ্ছে ভরে ভরে রাইস দিয়েছি, উপরে হচ্ছে ভাজা চিকেনগুলো আমি হচ্ছে উপরে দিয়ে দিচ্ছি, দেখতে কতটা সুন্দর লাগছে। আর আপনারা যদি এভাবে কোনো অকেশনে এটা বানিয়ে সবাইকে সার্ভ করেন, আশা করছি সবাই খুব মজা করে খেয়ে ফেলবে। খুবই কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে চিকেন খাপসাটা আপনাদের সাথে তৈরি করে দেখালাম। আর উপরে হচ্ছে এখানে ভাজা বাদামগুলো আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। আর ভরে ভরে দেওয়ার ট্রাই করবেন, যেহেতু কামড়ে কামড়ে বাদামগুলো খেলে বেশ ভালো লাগে। তো আমি পর্যাপ্ত পরিমাণ এখানে বাদামগুলো অ্যাড করে দেওয়ার ট্রাই করেছি, বাদামগুলো যেহেতু কালারফুল দেখতে খুব বেশ ভালো লাগছিল। আর এরপরে আমি উপরে হচ্ছে এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আমার বাসায় যেহেতু ধনিয়া পাতা ছিল তাই আমি উপরে একটু ডেকোরেশনের জন্য একটু ধনিয়া পাতা দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারে, এটা একদমই অপশনাল, দিলে বেশ ভালো লাগে। আর দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু চিকেন খ্যাপসাটা আমি হচ্ছে খুব সহজ ওয়েতে আপনাদের সাথে বানিয়ে দেখালাম। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর খেতে তো অসম্ভব মজা। আপনাদের এটা বানাতে এক্সট্রা কোনো কিছু বাজার থেকে কিনে এনে বানাতে হবে না, একদমই ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনার কিন্তু এই চিকেন খ্যাপসাটা খুব সহজ ওয়েতে বানিয়ে কিন্তু খেয়ে ফেলতে পারেন। এটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে, যেহেতু ঝালের পরিমাণটা একদমই লিমিটেড, একদমই ঝাল আমরা খুবই কম দিয়েছি, তাই বাচ্চারাও কিন্তু এটা খুব মজা করে খেয়ে ফেলতে পারবে। এখন এই চিকেন খ্যাপসাটা একটি বাটিতে নিয়ে কেটে আপনাদেরকে চিকেনটা দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা জুসি হয়েছে এবং খুব ভালো করে রান্না করা হয়েছে। আর এটা আসলে এতটাই মজা হয়ে থাকে যে একদমই লোভ সামলানো একদমই টাফ। আপনারা অবশ্যই বাসায় এটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কিরকম লেগেছে। আর দেখতেই পাচ্ছেন এভাবে আমি বাটিতে নিয়ে একটু হচ্ছে চিকেনটা কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে চিকেনের ভেতরটা কতটা জুসি হয়েছে এবং পারফেক্ট ভাবে হয়েছে, কালারটা কতটা সুন্দর হয়েছে এবং ভেতরটা কিন্তু দেখতেই পারছেন একদমই পারফেক্ট। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিতে পারেন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনাদের এখানে নোটিফিকেশন চলে যায়। আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।